জিৎ না দিনে দিনে পিছিয়ে পড়ছে। সত্যি কথা বলতে গেলে কি, প্রমোশনের অভাবে জিতের সিনেমাগুলো যেরকম পিছিয়ে পড়ছে, সেরকম জিতের স্টারডমও কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে যাচ্ছে। তার কারণ দেখবেন যে জিতের যে কোনো সিনেমা প্রমোশন মাত্র 1 মাস আগের থেকেই করে। তার আগে হয়তো কিছু করতে পারে, দু একটা ফটো ফটো দেয়, তার আগে বেশি কিছু দেয় না। এটা চেঙ্গিজ নয় রাবণ, তার আগে যত সিনেমা বেরিয়েছে প্রতিটা সিনেমার ক্ষেত্রে কিন্তু জিৎ সেম ফর্মুলা প্রয়োগ করে যাচ্ছে। যেখানে বর্তমানে অনেক আগের থেকে প্রমোশন শুরু হচ্ছে। দেবের সিনেমা দেখুন কবে বেরোবে, 15ই আগস্ট, তারপরে পুজোর সময় এখন থেকেই তার কোনো না কোনো পোস্টার, কোনো না কোনো ভাবে যে যারাদেরকে সাইন করাচ্ছে তাদেরও চরিত্রের লুকসটা সমস্ত কিছু রিভিল করা শুরু হয়ে গেছে, কারণ প্রমোশনটা অনেক আগের থেকে চালু হচ্ছে। সেখানে জিতের বুমেরাং সিনেমাটা সবাই জানে যে ঈদের সময়তেই আসবে, সাধারণত ঈদের সময় আসে, এবং এই ব্যাপারে এখন কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। অথচ 2022 সালে এই সিনেমাটার ব্যাপারে তারা অ্যানাউন্স করেছিল। এখনো মানে এটার নাকি কমপ্লিটই হয়নি, এখনো পোস্ট প্রোডাকশন চলছে। যদিও রুক্মিণী কয়েকদিন বেশ কিছুদিন আগে একবার একটা ডাবিং কমপ্লিট হয়ে গেছে, তার একটা মানে ডাবিং করছে এরকম একটা ফটো পোস্ট করেছিল। তো তারপরে কিন্তু কোনো আপডেটই নেই। এবার এই যে কয়েকদিন বাদেই মানে 10 তারিখ সম্ভবত, 9 বা 10 তারিখ যে সেটা বেরোচ্ছে, শাহিদ কাপুরের যে সিনেমাটা বেরোচ্ছে তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া, সেই সিনেমাটার ট্রেলারটা আসার পর থেকে সবাই এটা ধারণা করতে শুরু করে দিয়েছে যে বুমেরাং এর নাকি এই সিনেমাটার কপি। কারণ বুমেরাং এর গল্পটা কিছুটা এরকম আছে, এখানে অনেকটা রোবট টোবটের ব্যাপার আছে বা সায়েন্স ফিকশনের ব্যাপার আছে। তো সেই কারণেই লোকে ধরে নিচ্ছে যে এইটা বোধহয় ওই সিনেমার মতন হবে, মানে ওই সিনেমার সঙ্গে এই সিনেমাটার যথেষ্ট মিল আছে। কিন্তু ডাইরেক্টর সৌভিক কুন্ডু এটা ক্লিয়ার করে দিয়েছে যে দুটো সিনেমার কিন্তু গল্প সম্পূর্ণ আলাদা। এর সঙ্গে মানে তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়ার সঙ্গে বুমেরাং এর কিন্তু এতটুকু কোনো মিল নেই। এই ব্যাপারে আমি একটা ছোট্ট একটা এক্সক্লুসিভ আপডেট দিই, বুমেরাং এর যে গল্পটা সেটা কিন্তু একটা নাটক থেকে নেওয়া। কাজেই নাটকের মধ্যে কিন্তু আপনারা এই জিনিসটা সচরাচর দেখতে পাবেন না যে কোনো যে হিরোইন বা তার জীবন সাথী সে একজন রোবট, এরকম কিন্তু সচরাচর নাটকে কিন্তু দেখা যায় না। কাজেই বুমেরাং এর গল্প আদৌ তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়ার সঙ্গে কোনো রকম ভাবে মিল নেই। হ্যাঁ, দুটোই সায়েন্স ফিকশনের ব্যাপার আছে, কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণরূপে আলাদা গল্প, এই ব্যাপারে কিন্তু আপনার নিশ্চিত থাকতে পারেন। তবুও আমি বলবো যে যেভাবে এই সিনেমাটাকে মানে এখনো পর্যন্ত কোনো রকম প্রেজেন্ট করা হয়নি, কিছু লুকসও রিভিল করা হয়নি, তাতে কিন্তু নো ডাউট এই সিনেমার কিন্তু মার্কেট প্রায় একদম ডাউন হয়ে গেছে। এমনি এটা ঈদে রিলিজ করবে, সেই সময় বড়ে মিয়া ছোটে মিয়া আসবে অক্ষয় কুমারে, তো স্বাভাবিকভাবে তার সঙ্গে একটা বিশাল কম্পিটিশন, তার উপর অঙ্কুশের মির্জাও আসবে। তো স্বাভাবিকভাবে এইটা যদি এখন থেকেই কোনো রকম প্রমোশন না হয়, ভেবে দেখুন আজকে প্রায় ফেব্রুয়ারি হয়ে গেল, আর একদিন বাকি আছে। এর মধ্যে থেকে কিছু না কিছুতে একটা লুকস, কিছু না কিছুতে একটা মানে মিনিমাম একটা ফটো, একটা পোস্টার বা একটা টিজার বা প্রি টিজার, কিছু না একটা কিছু রিলিজ করা তো উচিত ছিল। অন্তত আমার মনে হয় বুমেরাং একটা কিছু না কিছু রিলিজ করা উচিত ছিল। যদিও এইভাবে ফ্যানরা আর কতদিন নিজেদের থেকে ফ্যান মেড পোস্টার, ফ্যান মেড পিকচার এসব করে একটা সিনেমার প্রমোশন করতে পারে। অনেক ফ্যানরা এই ব্যাপারে জিতের উপর খুবই অসন্তুষ্ট। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই জিনিসটা যদি সত্যি কথা বলতে গেলে জিৎ এই ব্যাপারে অনেক অনেক পিছিয়ে আছে, সেটা হচ্ছে মার্কেটিং এর দিক থেকে। সেই কারণেই কিন্তু জিতের এই বুমেরাং সিনেমাটার কিন্তু সেরকম ভাবে একটা ক্রেজ ক্রিয়েট হচ্ছে না। এমনিতে এটা একদম ফুলফিল এই যে কমার্শিয়াল সিনেমা, যেটা সেরকম টাইপের কিন্তু অতটা নয়, তথাপি এই সিনেমাটার কিন্তু একটা ক্রেজ ক্রিয়েট হতে পারতো, সেটা কিন্তু হচ্ছে না। আর একটা বিষয় যেটা বললাম যে এই সিনেমাটা কোনোভাবেই কিন্তু তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়ার সঙ্গে কোনো রকম মিল নেই, এটা সম্পূর্ণ একটি আলাদা গল্প। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।